ফাঁসির দাবি জানিয়ে তারা হাইকোর্টে মুভ করছে রাজ্য সরকারের পর। দেখুন, রাজ্য সরকার প্রথম থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আরজি করের এই ঘটনা, এই অপরাধ, ধর্ষণ এবং খুন পৈশাচিক অপরাধ এবং ফাঁসি চাই। তো 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছিল, তদন্ত ঠিক অভিমুখে ছিল। তারপরে সেটা সিবিআই এর হাতে গিয়েছে, কোর্ট দিয়েছেন, তো সিবিআই তদন্ত করেছে। ইন দ্য মিন টাইম রাজ্যে এই ধরনের আরও মামলার ফয়সালা হয়েছে। রাজ্য পুলিশ সেটা মাটিগাড়া থেকে, জয়নগর থেকে, ফরাক্কা থেকে, গুড়াপ থেকে ফাঁসির আদেশ হয়েছে। সিবিআই আরজি করে ফাঁসির আদেশ আনতে পারেনি। রাজ্য সরকার মনে করে, মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন এই রেপ টু মার্ডার, ধর্ষণ এবং খুন, এই ভয়ঙ্কর পৈশাচিক নারকীয় যে অপরাধ, জঘন্যতম অপরাধ, বিরলতম অপরাধ, এক্ষেত্রে এই পিশাচকে এই সমাজে বাঁচিয়ে রাখার কোনো অধিকার কারণ নেই, এদের ফাঁসি দেওয়া দরকার ধর্ষণ এবং খুনের কেসে। তো রাজ্য সরকার কোর্টে গেছে। এবার রাজ্য সরকারের অবস্থান নৈতিক দিক থেকে আইনিভাবে খুব স্পষ্ট, এবং সিবিআই তারাও মনে করেছে, এখন তারা গিয়েছে, কিন্তু তাদের তো দেখতে হবে যে কেন এই ফাঁসির আদেশটা তারা আদায় করে আনতে পারলো না। ওয়্যারঅ্যাজ রাজ্য সরকারের, রাজ্য পুলিশের হাতে থাকা মামলাগুলোই কিন্তু ফাঁসির আদেশ করা গিয়েছে, 4খানা করা গিয়েছে সাম্প্রতিক অতীতে। তাহলে যে তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে বিচারক যাবজ্জীবন দিয়েছেন, সেই ধারাগুলিতেই কিন্তু সর্বোচ্চ সাজা আছে ফাঁসি। তাহলে সেই ধারায় যাবজ্জীবন হলো, কিন্তু সর্বোচ্চ সাজা কেন হলো না? এর আর্গুমেন্ট পর্বে সিবিআই এর কোনো গাফিলতি ছিল কিনা, যেটা রাজ্য সরকার, রাজ্য পুলিশ করতে পারছে, ফাঁসির সাজা আদায় করে আনতে পারছে রেপ টু মার্ডারে, সেটা সিবিআই কেন করতে পারেনি? এটা সিবিআইকে খোলসা করে নিজেদের কাজকর্ম খতিয়ে দেখতে হবে। যদিও এর সিদ্ধান্ত নিশ্চয়ই মাননীয় বিচারকের, কিন্তু রাজ্য সরকার খুন ধর্ষণের মামলায় ফাঁসি আদায় করে আনতে পারছে, আর সিবিআই কেন আনতে পারেনি দেখতে হবে। এবার যে সিবিআই গিয়েছে, সেটা তাদের সিদ্ধান্ত গিয়েছে, এটা তো রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বলে এসছেন যেটা, সেটাই সিবিআই। তাহলে সিবিআইটা আলাদা চেয়ে হলো কি? যদি রাজ্য সরকার, কলকাতা পুলিশের হাতে এই মামলা থাকতো আরজি করেন, ইতিমধ্যেই ফাঁসির আদেশ তারা আদায় করে আনতো। তো আজকে তো সেই যা কলকাতা পুলিশ করেছে, দুদিন বাদে একই কাজ সিবিআইকে করতে হচ্ছে। তাহলে যারা এতদিন সিবিআই 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 চাই বললেন, তারা করলেন কি? সিবিআই এর এই পদক্ষেপ প্রমাণ করছে যে রাজ্য সরকারের আইনি অবস্থান, নীতিগত অবস্থান, পুরোদস্তুর মুখ্যমন্ত্রীর অবস্থান একদম সঠিক জায়গায় রয়েছে। কুণালদা নির্যাতিতার পরিবারের সঙ্গে গতকাল বিরোধী দলনেতা সাক্ষাৎ করেছে। প্রশ্ন হচ্ছে, যখন অমিত শাহের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো না, তখন তারা বিজেপির বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিলেন, কিন্তু গতকাল বিরোধী দলনেতা যখন চলে গেলেন, তখন বাবা মায়ের বক্তব্য যে বিজেপি এবং শুভেন্দু অধিকারী প্রথম থেকেই তাদের পাশে ছিলেন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। দেখুন, অভয়া বা তিলোত্তমার বাবা মা তারা শোকাহত, তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান এবং সমবেদনা রয়েছে, কিন্তু তারা প্রথম থেকেই এতবার এত রকম বক্তব্য রাখছেন, এবং কিছু অন্ধ তৃণমূল বিরোধী তাদের কথায় নিজেদের আবেগকে অপব্যবহার হতে দিচ্ছেন, যে তাদের অবস্থানটা নিয়েই তো মানুষের একটা বিভ্রান্তি আছে। তাদের প্রতি সহমর্মিতা আছে, সমবেদনা আছে, সম্মান আছে, তাদের যন্ত্রণা আমরা ফিল করছি, কিন্তু এতবার এত রকম কথা বললে সেটা তো একটা প্রশ্ন উঠে যায় না? আপনারা বললেন কলকাতা পুলিশ চাই না, সিবিআই চাই, কোর্টে গেলেন, সিবিআই অর্ডার হলো, কত হইচই। তো সিবিআই তদন্তে দেখা গেল কলকাতা পুলিশ যাকে ধরেছে সেই হচ্ছে ধর্ষক এবং খুনি। তো সুতরাং তারপর আবার আপনারা বললেন না, সিবিআই ঠিক, আমরা সন্তুষ্ট নই। আপনারা সুপ্রিম কোর্টে লয়ার বারবার চেঞ্জ করলেন, আপনারা সুপ্রিম কোর্টেও কথা বলার সুযোগ পেয়েছেন, কিন্তু বারবার যদি অন্ধ তৃণমূল বিরোধীদের প্ররোচনায় পা দিয়ে বাবা মার যুক্তি, কথা, বক্তব্য বারবার পরিবর্তন হতে থাকে, সেটা মানে দুর্ভাগ্যজনক। কুণাল, এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছে সর্বোচ্চ শাস্তি চেয়ে। বিচারপতি প্রশ্ন তুলেছেন যে কেন তিলোত্তমার মা বাবাকে না জানিয়ে হাইকোর্টে তড়িঘড়ি যাওয়া। দেখুন, এটা সম্পূর্ণভাবে আইনি বিষয়।
এটা তো বলতে পারবো না। এবার এখানে কোয়েশ্চেনটা রায় নিয়ে, রায়টা দিয়েছে কোর্ট, তো সেই রায়ের পুনর্বিবেচনার জন্য এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছে। এবার সেখানে যদি বিচারকের কোনো প্রশ্ন, মাননীয় বিচারপতির কোনো প্রশ্ন থাকে তিনি করতে পারেন, যাদের করছেন তারা তার আইনত উত্তর দেবেন, কিন্তু রাজ্য সরকার তার এই ধর্ষণ এবং খুনে কঠোর মনোভাব এবং অবস্থান মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের, সেটা রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছে। পরপর দেখুন, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরলো, বাকিরা বলল কেন একে ধরেছে, উই ওয়ান্ট সিবিআই। সিবিআই এসে বলল না, যাকে ধরেছে সেই দোষী, ঠিক ছিল এটা, তার ট্রায়ালও হলো এবং রায় হলো। তো সুতরাং এই 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 কথাগুলো যারা বলছেন, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, এই বিভ্রান্তিগুলো অর্থহীন। রাজ্য সরকার যে একদম তার কড়া অবস্থান থেকে, মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান থেকে রেপ টু মার্ডার, পৈশাচিক বিরলতম অপরাধ ধর্ষণ এবং খুন, ফলে তাদের ফাঁসি হওয়া উচিত, এই অবস্থানে রাজ্য সরকার খুব স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে আছে।